হ্যালো এভরিওয়ান, কালকে তোমাদের সঙ্গে আমি আমার অ্যানিভার্সারির কিছুটা অংশ শেয়ার করেছি আর শেয়ার করেছিলাম আমার একটা খুব পছন্দের গান, সেই সঙ্গে আমার বিদায়ের যে ভিডিও ক্লিপসটা ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু বিশ্বাস করো, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো, এত শুভেচ্ছা পাবো, এটা ভাবতেও পারিনি। মানে এত তোমরা ভালোবাসা দিয়েছো, আমি সত্যি বলছি। সবাইকে হয়তো আমি কমেন্টে রিপ্লাই করতে পারিনি, কিন্তু সবাইকে আমি বলছি আমি ভীষণ 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 মানে হ্যাপি তোমাদের এত শুভেচ্ছা বার্তা পেয়ে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর এই অ্যানিভার্সারির দিন আমি আরো একটা যেটা কাজ করে থাকি সেটা হচ্ছে এই অ্যালবামটা। আমি বছরের এই দিনটাতে এই অ্যালবামটা একবার করে খুলে দেখবো, তো আমাকেও ইচ্ছে করে যে দুজনে মিলে বসে অ্যালবামটা দেখি আর সেদিনের কথা মনে করি। কিন্তু ব্যস্ততার জীবনে আমার পরের জীবনেও টাইম হয় না, তাই অ্যাটলিস্ট আমি হলো এই অ্যালবামটা খুলবো এবং অনেকক্ষণ ধরে প্রত্যেকটা ফটোকে খুব ভালোভাবে নিরীক্ষণ করে করে দেখি, সেদিনের কথা মনে করি। তো আজকেও দেখছিলাম, তো হঠাৎ মনে হলো যে চলো অ্যালবামটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো। আর বিয়ে নিয়ে না অনেকগুলো মজার গল্প আছে, তো তোমরা কেউ সিরিয়াসলি নিও না। প্রথমে বলি, আমার বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। শুধু অ্যারেঞ্জ ম্যারেজ বললে ভুলই বলা হবে, এমনই ম্যারেজ যেখানে আমি কখনো ওর সঙ্গে বিয়ের আগে কথাই বলি, বিয়েও নয়, বিয়ের পরের দিনই বলতে পারা যায় আমি ওর সঙ্গে ফার্স্ট কথা বলেছিলাম। তো কিরকম অ্যারেঞ্জ ম্যারেজ বুঝতে পারছো তো। তো আর ও হচ্ছে আমার 5 নাম্বার, ওর আগেও 4 জনের সঙ্গে আমার দেখাশোনা হয়েছিল। তো আগে সেই গল্পটা একটু বলি। আমার যে প্রথম দেখাশোনা হয়েছিল তখন আমি মাত্র ক্লাস 10, আর যে দেখতে এসেছিল সে হচ্ছে একজন ডক্টর ছিল। তো আমাকে এরকম বলা হয়েছিল, না দেখাশোনা পারপাস না, এমনি আসবে একটু কথা বলবি না, এরকম আমাকে ভুলিয়ে ভালিয়ে বসানো হয়েছিল আর কি। তো এসে সেই ছেলেটার ফার্স্ট ডিমান্ড ছিল, কথাবার্তা যখন হয় তো ছেলেটা বললো কি যে খুব তাড়া ছিল, খুব তাড়াহুড়ো করছিল যে আমি খুব তাড়াতাড়ি বিয়েটা করতে চাই। তো আমার বাপি শুনছে এত তাড়া কিসের, বিয়ে হবে ঠিক আছে, না আমার ওকে খুব পছন্দ, আমি খুব তাড়াতাড়ি বিয়েটা করতে চাই। বাড়ি থেকে যখন সবাই জিজ্ঞেস করলো যে কেন এত তাড়া কিসে, তো তখন ছেলেটি বলেছিল যে আমি তো এখন, বাবা মা তো সব গ্রামের বাড়িতে থাকে, আমি তো কলকাতা ফ্ল্যাটে থাকি, আর আমাকে সমস্ত কিছু করে টাইমের মধ্যে হসপিটাল বেরোতে হয়, তো খুব সমস্যা হয় রান্না বান্না খাওয়া দাওয়ার, তো তাড়াতাড়ি বিয়ে করলে মোটামুটি আমার সেটা সুবিধা হবে। তো শুনে আমার খুব খারাপ লেগেছিল যে আমি কি এই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে বিয়ে করে। আর আমার বাপকে তখন সঙ্গে সঙ্গে বলেছিল যে তোমার বিয়ের জন্য বউ খুঁজতে আসা উচিত হয়নি, তুমি একজন কুক খুঁজে নাও যে তোমার বাড়িতে তোমার এই নিডটাকে পূরণ করতে পারবে। এবং তারপরে এই বিয়েটা আমার, তো এই জন্য আমার বাড়ি থেকে তখন বিয়েটা না হয়ে গেল। তারপরে অবশ্য ছেলেটা বহুবার ফোন করেছিল যে আমি ওইভাবে কথাটা বলতে চাইনি, কিন্তু না, বাপি বললো না, এই বিয়েটা হচ্ছে না। দ্বিতীয় যে ছেলেটার সঙ্গে আমার দেখাশোনা হয়েছিল সেই ছেলেটা একজন ইঞ্জিনিয়ার, আর ও হচ্ছে নিজের ছেলেটা আসেনি, আমার ওই আনন্দবাজার পত্রিকাতে পাত্র পাত্রী ওই একটা বেরোতো, ওখান থেকে যোগাযোগ করা হয়েছিল। তো ছেলেটা আসেনি, ছেলেটার ফ্যামিলির লোকজন এসেছিল, মা দাদা বৌদি সবাই এসেছিল। তো ঠিক আছে, কিন্তু আমি সবসময় জয়েন্ট ফ্যামিলি পছন্দ করতাম, যে আমার জয়েন্ট ফ্যামিলিতেই বিয়ে হবে, তো সেদিক থেকে ঠিক আছে, আমার অপছন্দ ছিল না। কিন্তু যখন দেখলাম ওর মা আমার বাড়ি কি হচ্ছে যে কনজারভেটিভ, তার থেকে বেশি কনজারভেটিভ, কারণ আমাকে এসে বলছিল মেয়েদের চুলটাতেই শোভা পায়, তো তোমার এত ছোট চুল কেন, শাড়িটা একটু তুলে পাটা ভালো করে দেখাও। তো এই সমস্ত নানা রকম এমন এমন কথা বলছিল যেগুলো শুনে তো আমার বুকের ভেতর ধরপড় করছিল যে এরকম বাড়িতে আমি কি করে যাব। গান গাও, গান গিয়ে শোনাও, আরো অনেক কিছু, ভাত রান্না করতে পারো কিনা, কি রান্না করতে পারো, ওরকম অনেক কিছু কোয়েশ্চেন করেছিল। তো সেই জন্য আমার বাড়ি থেকে ওটাও না হয়ে যায়। এরপরে যে ছেলেটা, সেটাতে বাড়ির সবারই খুব পছন্দ ছিল, বেশ কিছুটা এগিয়েও ছিল, কিন্তু আমার বাপিরই একমাত্র অপছন্দ ছিল, কারণ সবকিছু ঠিক থাকা সত্ত্বেও ছেলেটার বাড়ি প্রচন্ড গ্রামের মধ্যে, আর আমার একদম গ্রাম পছন্দ ছিল না। কারণ আমি চেয়েছিলাম নাচ গান সব কালচারাল জগতের মধ্যে থাকতে, তো যেটা গ্রামের মধ্যে গেলে মেবি আমার মনে হচ্ছিল আমি পূরণ করতে পারবো না। ফর দ্যাট আমার বাপি একমাত্র বলেছিল যে না, আমার মেয়ে এরকম পরিবেশে থাকতে পারবে না, ফর দ্যাট এটাও। এরপরে যে ছেলেটা, সেই ছেলেটা দেখতে শুনতে বা সবকিছুতে খুব ভালো ছিল, আর্মির অফিসিয়াল র্যাঙ্কে কোনো জব করতো। তো কিন্তু মানে আর্মি শুনে আমার বাড়ি থেকে মনে হয়েছিল যে ওদের খুব রিস্কি জীবন। তো আমি বলি রিস্ক তো সবকিছুতেই থাকে, আর্মি কেন, আজকে রিস্ক আমাদের বাড়ি থেকে বেরোলেও রিস্ক, বাড়ির মধ্যেও যখন কিছু আমাদের ভাগ্যে যখন থাকবে সবকিছু হয়। তো বাড়িতে তখন মনে করা হয়েছিল যে আর্মিদের জীবন ভীষণ রিস্কি জীবন, যা কিছু হয়ে যেতে পারে। ফর দ্যাট সেটাও সবকিছু ভালো হওয়া সত্ত্বেও সেটাও কিন্তু না হয়ে গিয়েছিল। এবার আসছি আমাদের গল্পে। আমাদের গল্পটা না ভীষণ হাস্যকর, শুনলে তোমাদের হয়তো হাসি পাবে, আমি তো এখনো যখন শুনি হাসি। আমার বাড়ির পাশে একজনের দোকান ছিল, একটা কাকুর দোকান ছিল। এবার ওই কাকুর নামটা এমনই ছিল, আমি নামটা বলছি না, নামটা এমনই ছিল, তবে হ্যাঁ এইটুকু বলতে পারি যে শিব ঠাকুরের নামে নাম। তো এবার আমি সবসময় ওই নামটা শুনলে আমার খুব মানে হাসি পেত, আমি বলতাম এরকম মা বাবা কেন নাম রাখে। আমার চোখটা হঠাৎ কি পড়ে গেল, কড় করছে। যাই হোক, তো এরকম বলতাম, আমার ছোট কাকাকে সবসময় ওই নামটা ধরেই রাগাতো যে তোর যদি হাজবেন্ডের নাম এটা হয়। আর আমি তখন সবসময় বলতাম এরকম নাম শুনলে আমি বিয়েই করবো না, আর হাজবেন্ডের কোনো গল্পই নেই। তো এরকম বলে সবসময় বলতো। আর হঠাৎ করে
ওর সঙ্গে আমার যখন বিয়ে ঠিক হলো, এটা হচ্ছে ঘটক মারফত, তখন নাম ঘটক মারফত বিয়ে ঠিক হতো। তো ঘটক মারফত বিয়ে ঠিক হলো, তখন আমি নামটাম জানতাম না। তো এবার ওর দিক থেকেও বলি একটা ব্যাপার, ওর দিক থেকে হচ্ছে যে ওর যতগুলো দেখাশোনা হয়েছে আমার আগে সবকিছুতেই ওর বাড়ির লোকের পছন্দ হয়, কিন্তু ও সবগুলোই কেটে দেয়, ওর কাউকে পছন্দ হয় না। এ মোটা, এর গায়ের রংটা খুব ভ্যাটভ্যাটে ভরসা, এ হচ্ছে যে মুখটা ভালো নয়, এরকম নানা রকম ওর খন্ডিমা করে করে একটা ওর পছন্দ হয় না। তো বাড়ির লোক প্রচন্ড রেগে গেছে যে এত ভালো ভালো মেয়ে দেখা হচ্ছে, কোনোটাই তো পছন্দ হলে আমরা যাচ্ছি, লোকের একটা কোনো কি মান সম্মান নেই নাকি, ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার পরে এখন না বলে দিতে খারাপ লাগে। তো এরপর আমরা দেখতে যাব না, তুই পছন্দ কর, তোর যদি ভালো লাগে তারপর আমরা বাড়ির লোকজন যাবো। তো ওই জন্য প্রথমবার আমার আগে প্রায় 10-12টা মেয়ে দেখেছে, কাউকে পছন্দ হয়নি। তো আমাকে ওর বাড়ির লোক যায়নি, ও প্রথম ওর দুটো বন্ধুর সঙ্গে, বন্ধু কাম দাদা, তাদের সঙ্গে আমাকে দেখতে গেছিল। সবাই যখন জিজ্ঞেস করছে তোমার নাম কি, সবাই যখন নামটা জিজ্ঞেস মানে জানতে পেরেছে, সবাই বলছে খেয়েছে, আমি তো বিয়ে করবোই না, এখানে সবাই জানে। তো তখন সবাই আমার ভীষণই জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমার আর কি নাম আছে, আদার্স কি নাম আছে, নিকনেম কি আছে। তো ও বলছে আমার ঘরে বাইরে একটাই নাম এটা। তো হয়ে গেল, সবার তো তখন মাথা মানে খারাপ যে এই তো করবেই না বিয়ে। যাই হোক, ওরা দেখাশোনা করে চলে গেছে। এবার পরের মুহূর্তে ওরা আবার একটা কথা শুনেছি যে ওর নাকি আমাকে খুব বেশি পছন্দ হয়নি, পছন্দ হয়েছিল বাট ভীষণ পছন্দ হয়ে গেছিল এরকম ছিল না। তো ওর যে সঙ্গে যে দুই দাদা গেছিল, ওরা বলেছিল যে না রে মেয়েটা ভালো, ওকে একদম সিম্পল বসেছে, কোনো সাজুগুজু করেনি। ওই মেয়েটাই যখন চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক আর একটা ছোট্ট টিপ করে বসবে, দেখবি মেয়েটাকে অনেক সুন্দর দেখতে লাগবে। তো তাদের কথা শুনে তাদেরকে তো ভরসা করতে বিয়ে করেছি। যাই হোক, ওরা চলে গেছে। তো আমি তো ভেবেই নিয়েছি কোনো মতেই মেয়েটা বিয়ে করবো না। এবারে আর ওদের বাড়ি থেকে কোনো খোঁজ খবর দেওয়া হয়নি। তো ভাবলাম চলো ঠিক আছে। এবার আমাদের বাড়ি থেকে তখন তারকেশ্বর যাওয়ার জন্য বাস ছাড়তো, এই শ্রাবণ মাসেই। এবার প্রথম সোমবার দিন আমাদের বাড়ি থেকে বাস ছাড়া হয়েছে। তো সেখানে জেঠু বললো চল না তারকেশ্বর যাবো। তো আমি জেঠুদের সঙ্গে গেছি তারকেশ্বর। আর সবাই আমার পেছনে খুব লাগছে যে এই হচ্ছে যেরকম বল না, যেন স্বয়ং মানে শিব যেন একদম আশীর্বাদ করে, তারপর যেন বিয়েটা হয়ে যায়, এরকম করে সবাই শিব ঠাকুরের নাম দিয়ে এরকম করে আমাকে খুব রাগাচ্ছে। তো করতে করতে বিশ্বাস করবেন না, জানি না কি জন্য, বাট আমি দিদিনকে তারকেশ্বর গেছি, অনেকদিন তার আগে কোনো খোঁজ খবর ছিল না। তারকেশ্বর থেকে দিনকে ফিরে এসেছি। আর সেদিনকে আমার এখন একটা কথা মনে পড়ছে, আমার এত পা ব্যথা হয়েছিল, হেঁটে আমি বাস থেকে নামতে পারছি না। আমার বাপি আমাকে অত বড় অবস্থায় কোলে করে একতলা থেকে 3 তলায় নিয়ে গেছিল, হঠাৎ মনে পড়লো। যাই হোক, সেটা একটা বললাম। যাই হোক, তার পরের দিন সকালবেলায় হঠাৎ মানে খবর এসেছে যে ওরা দেখতে আসছে আবার। তারপর আস্তে আস্তে বাড়ির সবাই দেখতে গেল এবং খুব তাড়াতাড়ি মানে আমাদের মধ্যে পাকা দেখা হয়ে গেল। আমাকে বাড়ির সবাই বোঝালো যে নামে কিছু যায় আসে না, বাকি সমস্ত কিছু ভালো। তো শেষ পর্যন্ত তখন তো আর এরকম ব্যাপার ছিল না, সবার বড়রা যেটা বলবে সেটা মানতে আমরা বাধ্য ছিলাম। তো সবকিছু নিয়ে বিয়ে ঠিক হয়ে গেল এবং বিয়েটা হয়ে গেল। এবং মানে কি বলবো, জাস্ট দিন বোধহয় 17-18 দিনের মধ্যে বিয়ে হয়ে গেছে। এবার তার মধ্যে যখন আরো একটা কথা শোনো, যে কথাবার্তা বলা, আমাদের যে কি কথাবার্তা বলবো সেরকম কথাবার্তা বলতে কোনো কথা নেই। একবার শুধু আমার বাপি ফোন করেছিল তার আগে, কারণ আমার একটা স্টেজ পারফরমেন্স ছিল, নাচের প্রোগ্রাম ছিল। তো আমার বাপি বলেছিল যে মেয়ের এরকম একটা নাচের প্রোগ্রাম আছে, তুমি এসো। তো বললো যে না আমার কাজ আছে। তো পরে শুনেছি আমাকে বলছে, এ বাবা ওর উপরে কেউ যায় নাকি, লোকজন কি বলবে, পাড়ার লোকজন আত্মীয় স্বজন কি বলবে, তাই জন্য আমি যাইনি। তো আমি বলেছিলাম কি হতো, যেতে নাচেরই তো প্রোগ্রাম দেখতে। তো যাই হোক, সেটা ওর ব্যাপার, যাইনি। এবং তারপর আমি একবার ওকে ফোন করেছিলাম, মানে বাড়ির সবাই বলছিল, দিদিরা লাগছিল যে চটটা ফোন কর, ও তো ফোন করে না। তো আমি একবার ওকে ফোন করেছিলাম, কিন্তু এমন মানে গম্ভীর গলায় আমাকে বললো আমি এখন একটু ব্যস্ত আছি, আমার ফোনে তাছাড়া চার্জ নেই, আমি পরে ফোন করবো। তো আমি ফোন রেখে দিয়েছি, ভয়ের চোটে, বাপরে বাপ কি গম্ভীর মানুষ। তারপরে দেখলাম পরের দিন উনি ফোন করেছেন, ল্যান্ড ফোনে ঠাকুমা ধরেছে, ঠাকুমা থেকে জেঠিমা, জেঠিমা থেকে কাকিমা, সবাই বলে শেষ পর্যন্ত আমার টার্ন এসেছে। তো আমি ফোন ধরে বললাম হ্যালো। তো আমাকে জাস্ট জিজ্ঞেস করলো, আমি যে তার বিয়ে হবো বউ, কি প্রশ্ন করেছিল, আমাকে জিজ্ঞেস করেছিল কি করছিলে। আমি বললাম কিছু একটা নাচের প্রোগ্রাম দেখছিলাম টিভিতে, বললাম এটা দেখছিলাম। তারপর কি খেয়েছো, হচ্ছে যে আর ঠিক আছে খাওয়া দাওয়া করে, অনেক রাত হয়েছে, 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, বেশি রাত করো না, গুড নাইট। ব্যাস এইটুকুই আমাদের কথা ছিল। আমি কোনো কথাই বলতে পারলাম না, ওইটুকু ও একটা রকম ভাবে বলে দিল, ব্যাস রেখে দিলাম। আর তারপরে একদম বিয়ে পরে আমার সঙ্গে কোনো কথাবার্তা ঠিক বলতে পারতো না, একটু লাজুক স্বভাবের ছিল এবং একদম কথা বলেছি অলমোস্ট, মানে ওই যে বললাম বিয়ের পরের দিন ও ব্যস্ততাই কেটে গেছে, বিয়ে পরের দিনই আমরা কথা বলেছি। এইভাবেই আমাদের বিয়েটা। এবার বন্ধুদের জন্য সব আবার আলাদা করে কার্ড বানানো হয়েছে যাতে ওরা নামটা জানতে পারে। এবার তারপরে হয়েছে মানে বিয়ের দিন সর্বনাশ, গাড়ির মধ্যে দেখছি নাম লিখে নিয়ে চলে গেছে। আগে যেমন সোলা দিয়ে নাম লেখা হতো না, সেরকমই। তো বর এসেছে, যখন আমি ছোট ছোট ব্যালকনি দিয়ে দেখতে গেছি, বর এসেছে প্রচুর বাড়িতে দিয়ে পোড়ানো হচ্ছে, গিয়ে যখন দেখেছি এই রে, তো আমি কোনো রকম দাদাদেরকে ফিট করেছি, যা গিয়ে গাড়ি থেকে ওর নামের লেটারগুলো আমার সোলা কেটে কেটে লেখা থাকতো, তো ওগুলোকে এক একটা লেটারকে সরিয়ে দিয়ে যাতে আমার বন্ধুরা নামটা না বাজে নামটা না বুঝতে পারে।
তো এরকম করে দাদাকে আবার ফিট করে এগুলো করানো হয়েছে। এখন ভাবলেও হাসি পায় যে কি বাজপানা ছিল তখন। তো যাই হোক, এইভাবেই কাটলো, বিয়েটা হয়ে গেল। তো আজকে দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়ে গেল। তো যাই হোক, এই মনের ব্যাপারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।